বের হচ্ছে না। তারা ভয় পাচ্ছে, কারণ তারা এগুলো ফেস করতে যাচ্ছে না। তারা ছোট মানুষ, আর আমার আমার ছোট বাচ্চাটাও অনেক সিক। ও তো একদম, আমি লাইভেও দেখছেন, আমি বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও, কিছু হয় নাই, কিছু হয় নাই, ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু খুব প্রাইভেট ছবি পাবলিক করে দিবে, পাবলিশ করে দিবে, এই ধরনের নানা রকম ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে ফোর্স করে সে আমাকে রাজি করায় যে মামলাগুলো তুলতে হবে। তো আমি নিজের কথা চিন্তা করে, আমার সন্তানদের কথা চিন্তা করে আমি আহ ভয় ভীতির পরিপ্রেক্ষিতে আমি কিন্তু মোটামুটি রাজি হয়ে ওকে বলেছি যে ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আমাকে আহ আমি আমার পরিবার নিয়ে আমি ঠিক মতো বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমার বাচ্চাদেরকে ভালো রাখতে চাই, আমার দরকার নেই মামলা, আমি আপোষ করে নিব। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি স্টেপও নিয়েছিলাম, এবং আমরা আদালতেও এসে সময় নিয়েছিলাম একটা আপোষ করার জন্য, কিন্তু সেটাও কিন্তু আমি উইলিংলি করিনি। সেটা আমাকে গলায় পাড়া দিয়ে, গলায় চাপা দিয়ে এবং নানা রকম ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। আপনারা হয়তো জানেন যে সামাজিক যোগাযোগে আমরা যে ভিডিওগুলো দেখি সবসময় সেগুলো কিন্তু সত্যিকার ভিডিও থাকে না। আপনাদের সামনে হয়তো আমরা কন্টেন্ট করি বা অ্যাক্টিং করি বা অনেক কিছু। আহ তো এটা যে সত্যি ঘটনা, এটা আপনারা জানতে পারবেন, কারণ আমাকে যে অনেক প্রকার হুমকি দেওয়া হয়েছে, অনেকবার, অনেকভাবে, নানাভাবে, নিজে এবং মানুষের মাধ্যমে। আমি এর আগেও কিন্তু বলেছিলাম, বড় বড় প্রভাবশালী আহ মন্ত্রীদের ছেলে বা তাদের মানে প্রিভিয়াস যে সরকার ছিল তাদের বড় বড় নেতাদেরকে দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছিল। এই কথাগুলো কিন্তু আমি আগে আপনাদের কাছে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলাম। তো আমি আসলে এক প্রকার চাপে পড়েই আমি তখন একটা আপোষ করার জন্য আমি আসলে রাজি হই। আমি জাস্ট চেয়েছি যে আমি এই সবকিছু থেকে দূরে থাকবো, আমার বাচ্চাগুলোকে এই সব ভিতরে আনবো না। আর আমার বাচ্চাদেরকে আমি চাই না যে আমার আমার সাথে যা ঘটেছে আমার বাচ্চারা এগুলোর ফল ভোগ করুক। আমি ওর কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, এবং এই জন্যই আমি আসলে তখন একটা আপোষের ব্যাপার আমি বলেছিলাম যে ঠিক আছে, মামলা আমি তুলে ফেলবো। কিন্তু তারপরে যেটা হলো সেটা দেখা গেল যে সে আপোষের পরে তো সে লাইভে এসে যে অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখেছেন, যে প্রকার মানে এই আমার মতো একজন কি বলবো, আমার মতো মানুষকে সে যদি লাইভে এসে এই ধরনের গালাগালি, এই ধরনের অশ্রাব্য ল্যাঙ্গুয়েজ এভাবে প্রায় 4টা লাইভ করেছে আমার প্রাইভেট এরিয়াতে, আমার বাসার ভিতরে। তো সে অন্য সময় কি করে, অন্য সময় কি করে আপনারা সেটা হয়তো মানে চিন্তাও করতে পারবেন না। এবং কালকে যে শুধু লাইভ করে সেটা না, সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্টও করেছে, সে আমার বাচ্চাদেরকে ভয় ভীতিও দেখেছে, আমার বাসা কাজের লোকজনদেরকে ভয় ভীতি দেখেছে। আপনাদেরকে আহ মানে বলে বোঝানোর মতো না যে কালকে কালকে আপনারা যদি লাইভটা দেখেন সে কি পরিমাণ অ্যারোগেন্ট ছিল, এবং কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, কি পরিমাণ যে আহ আমি এই জিনিস আমার আসলে আমি ট্রমাটাইজড হয়ে আছি। আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমার আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, আমার বাচ্চাদের তারা দরজা বন্ধ করে বসে আছে তারা। আহ, আপনারা সবাই মামুনের পেজের লাইভে ঘটনাটা দেখেছেন, এবং যেটা আমার জন্য আসলে খুবই হুমকি স্বরূপ ছিল, আমার পরিবারের জন্য হুমকি স্বরূপ ছিল। আর আমি একটা সোসাইটিতে থাকি, একটা সিকিউর এলাকা, সেখানে যে আমার বাসায় যে এই ধরনের অ্যাক্টিভিটিস, আমাকে হুমকি, আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট, আমার বাচ্চাদেরকে ভয়ভীতি সব দেখানোর কারণে আমি ক্যান্টনমেন্ট থানায় যে একটা অভিযোগ করে এসেছি আর কি, যে জিডি করে এসেছিলাম যে আমার সাথে এভাবে, বিকজ ও তো আগেও এগুলো করেছে, এবং মামলা তোলার জন্য যে সে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছিল সেটা আপনারা এতদিন হয়তো দেখেননি, বাট গতদিন লাইভে আপনারা দেখেছেন যে মামলা তোলার জন্য সে লাইভে এসে পর্যন্ত হুমকি দিচ্ছিল। তো এটা আম, আমি আমার পরিবারের অ্যাডভাইস এবং আমার সোসাইটির অ্যাডভাইসে আমি থানাতে যে একটা জিডি করে আসি। ও জিডিটা আমলে নিয়ে এটা কিছু ধারায় হয়তো মামলা হয়ে গিয়েছে, আমি এক্স্যাক্টলি টার্মস গুলো বলতে পারবো না। তো ওইটার কার্যক্রমের অংশ হিসেবেই আমি আজকে এখানে এসেছি। আগের মামলাগুলো যেটা হয়েছিল সেটাও, মামলা হওয়ার পর থেকেও আপনারা দেখেছেন ওর নানা রকম লাইভ, ওর নানা রকম থ্রেট, নানা রকম ধমকি এবং নানা রকম ব্ল্যাকমেইলিং। যেহেতু সে আমার সাথে পার্সোনালি রিলেটেড ছিল, সে আমার আহ
জানোয়ারের মতো আচরণ করতেছিল, সেটা তাও লাইভে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাস্তব লাইফে সে কি করে, কি করেছে। আমি 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 ওর কাছ আমি ওকে আটকে রাখবো কি? আমি ওর কাছ থেকে দূরে